ডিসি স্যার আজকে আমাকে 25,000 টাকা নগদ এবং একটি ল্যাপটপ উপহার দিয়েছেন। আর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় স্যার বলছে যে আমি যদি তাকে জানাই তিনি আমাকে সে বিষয়ে সাহায্য করবেন হিসাবে তিনি আমার পাশে থাকবেন এই হিসাবে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমি আমার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী ছিলাম। আলিপুর স্কুলে আমি আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওখানে পড়ালেখা করছি মূলত। তো ক্লাস 7-এ ওঠার পরে আমার প্রথমে যেটা আমাদের ক্লাস 7-এ আমাদের ইউনো স্যার গিয়েছিল আমাদের আলিপুর স্কুলে গিয়ে ওখান থেকে কিছু কোশ্চেন করছিল। প্রত্যেক রুমে গিয়ে যে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে স্যার তাকে পুরস্কার দিয়েছিল। তো সেখানে আমি কোশ্চেন অ্যান্সার করি এবং আমাদের রুম থেকে আমি একমাত্র স্যারের কাছ থেকে টাকা পুরস্কার পেয়েছিলাম। তো সেখান থেকেই উৎসাহ ছিল যে আমার বড় কোনো কিছু হওয়ার। ওখান থেকে মূলত আমি লেখাপড়া শুরু করি। আর নিজের লেখাপড়ার পিছনে তখন যে খরচগুলো হতো দেখা যাচ্ছে যে আমি টিউশনি করাই সেই খরচগুলো বাইর করতাম। একটু সমস্যা হয়ে যেত আর্থিক দিক থেকে, তারপরেও নিজের চেষ্টায় সেই সব কিছুকে ওভারকাম করে আমি শেষ পর্যন্ত টিকে আসতে পারছি। আমাদের পরিবারের সদস্য সংখ্যা হলো আমার বোন আছে 5টা এবং আমি হলো ভাই একজন, মোট হলো 6 জন। আমার আব্বু হলো কৃষক, তিনি যা আয় রোজগার করেন তা দিয়ে আমাদের সংসারটা কোনো ক্রমে চলে যায়। আমার লেখাপড়ার পেছনে দেখা যাচ্ছে যে আমার একটু কষ্ট করতে হয়েছে বেশি, টিউশনি করাতে হয়েছে করে আমার পড়ালেখাটা চালিয়ে যেতে হয়েছে। পরবর্তীতে ঢাকায় গিয়েও দেখা যাচ্ছে যে আমার টিউশনি করানো লাগবে না ওখানে। যে কেউ যদি মেধাবী শিক্ষার্থী হয় অর্থাভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা হতে পারে না। এটা সরকার সবসময় তার পাশে থাকবে। জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে কোনো মেধাবী শিক্ষার্থী, সে দরিদ্র হোক আর যাই হোক, তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু সরকার নির্বাহ করবে। মেধাবীদের পাশে সবসময় জেলা প্রশাসন আছে, থাকবে। আর সেই মেধাবী শিক্ষার্থী যদি দরিদ্র পরিবারের হয় তাহলে জেলা প্রশাসন সবসময় তাকে সহায়তা করে থাকে। আমরা ইতিপূর্বেও আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মেধাবী কিন্তু দরিদ্র পরিবারের সন্তান, এরকম অনেককেই জেলা প্রশাসন থেকে সহায়তা করা হচ্ছে, তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো আমাদের সাতক্ষীরার আরেকটি ছেলে আমির হোসেন এই বছর বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে ভর্তি হবে। তো এই ছেলেটিও তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তার পিতা একজন দিনমজুর পিতার সন্তান, সে খুব মেধাবী বলেই বুয়েটে চান্স পেয়েছে। তো আমি বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে তার ভর্তি হওয়ার মতো টাকা বা অর্থটাও নেই। ঢাকায় যাবে কিভাবে, টাকার অভাবে সে তার ভর্তিটাই এক পর্যায়ে অনিশ্চিত ছিল। তো এটা তার যেই কলেজ থেকে সে এইচএসসি পাশ করেছে সেই কলেজের অধ্যক্ষ আমার কাছে নিয়ে এসেছিলেন। তারপর আমি বলেছি যে তার ভর্তি থেকে শুরু করে তার পড়াশোনার যাবতীয় ব্যয় ভার আমরা জেলা প্রশাসন তথা সরকার থেকে বহন করা হবে। তো আজকে তাকে ভর্তির জন্য কিছু নগদ অর্থ এবং যেহেতু বুয়েটে পড়বে তার একটি ল্যাপটপ অবশ্যই আবশ্যকীয় পণ্য প্রয়োজন, এই জন্য একটি ল্যাপটপ এবং কিছু নগদ টাকা দিলাম সে যাতে ভর্তি হতে পারে। পরবর্তীতে তার যখনই আর্থিক প্রয়োজন হবে আমার কাছে আসলে জেলা প্রশাসন থেকে সেটা আমরা নির্বাহ করব। আমার কলেজের গর্বিত ছাত্র মোহাম্মদ আমির হোসেন, পিতার নাম মোহাম্মদ আদর আলী সর্দার, আলিপুর। ছেলেটি অত্যন্ত মেধাবী এবং সে টিউশনি করে তার লেখাপড়া চালিয়েছে এবং আমার কলেজ থেকে এবার পাশ করে সে বুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সেদিক থেকে আমির হোসেন অত্যন্ত মেধাবী এবং দরিদ্র, সে নিজের চেষ্টায় এ পর্যন্ত এসেছে। আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার কাছে আমি তার নিয়ে এসেছিলাম, তিনি তার দ্বার উন্মোচিত করে দিয়েছেন এবং তাকে আজকে 25,000 টাকা নগদ এবং একটি ল্যাপটপ উপহার দিয়েছেন এবং স্যার বলেছেন যে সবসময় তার পাশে থাকবেন তার সহযোগিতার জন্য।